লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কি মনে হয় দোয়া চেয়েছে কোনো বিষয় নাকি? মনের আশার জন্য, পূরণের জন্য দোয়া, সাথে এই হাদিয়া। দোয়ার কোনো হাদিয়া হয়, দোয়ার কোনো কি হয় না, হাদিয়া। হাদিয়া আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। এই ভুল অনেকেই করে, এই ভুল আমরা অনেকেই করি। হুজুর দোয়া করেন, সাথে একটা নোট ধরায় দিবে আপনাকে। হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না, দোয়া চাওয়ার নিয়ম জানে না। হাদিয়া চাওয়ার, হাদিয়া দেওয়ার নিয়মও জানে না, দোয়া চাওয়ার নিয়মও জানে। দোয়া চাওয়ার নিয়ম কি? এক নম্বর তো আমি নিজে দোয়া করব। দোয়া আমি নিজে, নিজের জন্য নিজে দোয়া করব, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো, কান্না করব, দোয়া করব। এক নম্বরে নিজের দোয়া, এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা। মুসিবতে পড়লাম, হাত উঠে দোয়া করলাম, কিন্তু আল্লাহর বিধান মানি না। আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তোমাদের দোয়া সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। তোমরাও আমার দোয়া, আমার আমার ডাকে সাড়া দাও। আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নাই? বলেছি। এই আমল করো এবং এই পাপ ছাড়ো। তোমরা আমার ডাকে সাড়া দাও, আমিও তোমাদের দোয়া কবুল করব। এখন একতরফা কারবার। আমরাই খালি আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন, আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না। নাউজুবিল্লাহ। এই একতরফা কারবার চলে না। নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 3 নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরা যাচ্ছিলেন, সেই ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে। হ্যাঁ, এটা হলো দোয়ার বিষয়। হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা। হাদিয়া দিবেন, হাদিয়া মোহাব্বতের জন্য, ইকরাম হিসাবে দেওয়া হয় একজনকে, মোহাব্বতের দাবিতে। এটা সৎকা না। সৎকার হাদিয়া এক জিনিস না, সৎকা আলাদা, হাদিয়া আলাদা। হাদিয়া এটা মোহাব্বতের ভিত্তিতে, ইকরামের জন্য পেশ করা হয়। আপনি হাদিয়া দিয়ে মনে করছেন, যদি মনে করেন যে আমি করুণা করলাম, তার প্রতি দয়া করলাম, এটা কখনো হাদিয়া হলো না। ওটা তো সৎকার ইয়েতেও পড়ে না, ওটা তো সৎকার মধ্যে এটা চলে না যে আমি দয়া করছি তার প্রতি, এহসান করছি। কাসেম নানতুবি রহমতুল্লাহ বলেছেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানতুবি রহমতুল্লাহ বলেছেন, আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মোহাব্বতের সাথে হাদিয়া দেয়, তার হাদিয়া গ্রহণ করি। যে মনে করো যে হাদিয়া দিয়ে দয়া করতেছে, এহসান করতেছে, সেটা আমরা গ্রহণ করি। কাসেম নানতুবির ঘটনা, টাকার বস্তা নিয়ে এসেছে একজন, হুজুর মেহরবানি করে গ্রহণ করেন। আমার কোনো জরুরত নেই। হুজুর আপনি, অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে, তাদেরকে আপনি দিয়ে দেন। তুমি দিয়ে দাও, আমাকে দিয়ে কাজ নিবা কেন? তুমি দিয়ে দাও। নিলে না, শেষে হজরতের জুতার মধ্যে ঢুকাইয়া দিছে, জুতাতে, হজরতের জুতাতে ঢুকাইয়া দিছে।
তো হযরত জুতা পরবেন কিভাবে? জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন, জুতা থেকে ওগুলো পড়েছে, হযরত ধরেন নাই। তো ওই লোক তো দিয়ে চলেই গেছে, ঠিক আছে দিয়ে দাও। চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও। কিন্তু আরেকজনে 5 রুপি দিল, সেটা গ্রহণ করেছে, সেটা গ্রহণ করেছে। লাখ টাকা গ্রহণ করেন নাই, কিন্তু 5 রুপি গ্রহণ করেছেন, 1 রুপি গ্রহণ করেছেন। আদিমপুর গোরস্থানের পাশে যে মাদ্রাসা ফয়জুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আবদুল্লাহ সাহেব, শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহের সহপাঠী ছিলেন। আজিমপুরের হুজুর মৌলানা আবদুল্লাহ, মুরব্বীরা চিনবেন, এই ওই কবরস্থানে শোয়া আছে, আজিমপুরের কবরস্থানে শোয়া আছে। তো মৌলানা আবদুল্লাহ সাহেব, ওনার ঘটনা, ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মানের বড় আলেম মানুষ, একবারে সাদা হেজা চলতেন। এমন শাইখুল হাদিস সাহেবের সহপাঠী, ভালো আলেম ছিলেন, ভালো বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রসিদ্ধি ছিল না। শাইখুল হাদিস সাহেবের দুনিয়া চিনে, ওনাকে কয়জনে চিনত? মৌলানা আবদুল্লাহ সাহেবের ঘটনা, কোন এক বাড়িতে, আমাদের দেশে তো এখন ওই প্রচলন অনেক, হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য, হুজুরদেরকে স্মরণ করে কি দোয়ার জন্য, ইমাম সাহেবকে খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে। ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে, আর কি নিবে? ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে? পানি পড়া নিবে আর দোয়া নিবে, এই তো। এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে। জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নেই, কেউ আসে না। জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না। পানি পড়ার জন্য আসে। আমি পানি পড়ার জন্য নিতে আসা এটা সমালোচনা করছি না, মানুষ মহব্বতে আসে, কারো ফায়দাও হয়, আমিও মহব্বতের সাথে পড়ে দিই, আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিলাম, আমার কি? তা আমার কিছু নাই। কিন্তু আমার কথা হলো, আসে শুধু পানি পড়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য। এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দপ্তর ঢাকাতে তাদের অফিস করার জন্য, দপ্তর করার জন্য কথা উঠছে, এটা কি আমাদের জন্য ঠিক হবে? হুজুর কোরআন সুন্নাহর আলোকে একটু বলেন। এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, চকবাজার শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই, বয়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই। কেন? আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না, বুঝেই না। ইমানের পর সর্বোচ্চ ইবাদত নামাজ। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদতটা কার? আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন, ইমামের আগে যাবে না তুমি রুকুতে, ইমামের আগে হাত তাকবীর তাহরিমা করো বলবে না, নিয়ত বাঁধবে না ইমামের আগে, ইমামের আগে রুকুতে যাবে না, ইমামের আগে সজদা যাবে না, ইমামের পিছনে থাকো, ইমামের অনুসরণ করো। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা। নামাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে, দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না?